আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। রুবি কিচেনে আজকে আমি আপনাদেরকে দেখাবো রসুন আর মরিচের আচার রেসিপি। এখানে আমরা যে তরকারিতে যে কাঁচা মরিচটা ইউজ করে থাকি, খেয়ে থাকি, ওই মরিচটাই আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো জাতের মরিচও এখানে নিতে পারেন। এই মরিচগুলার তুলনামূলকভাবে ঝাল একটু কম হয়, এই জন্য আমি এই মরিচগুলো নিয়ে নিয়েছি। আর যারা অনেক বেশি ঝাল খেতে চান তারা অন্য মরিচও এখানে নিতে পারেন। আর আমি এখানে হাফ কেজির মতো মরিচ নিয়ে নিয়েছি, কাঁচা এবং পাকা দুই রকমের মরিচ নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি রসুনও হাফ কেজি। রসুনগুলোকে আমি একটু ছিলে মাঝখান থেকে একটু ফালি করে নিয়ে নিয়েছি। এই তো চুলায় চলে আসলাম। চুলায় এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে এখন আমি এখানে 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। এই তো তেলটা একটু গরম হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিলাম আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন ফুটে আসবে এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা বাটা। এই তো আদা বাটা দিয়ে দিলাম আর 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে রসুন বাটাটা এখানে স্কিপ করতে পারেন, যেহেতু আস্ত রসুন দিবেন সেক্ষেত্রে আপনারা এখানে রসুন বাটাটা নাও দিতে পারেন। এই তো আদা রসুনগুলো এখন আমি ভালোভাবে একটু ভেজে নেব। আদা রসুন দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্তই ভেজে নেবেন, খুব বেশি ভাজার দরকার নেই। যখন একটা সুন্দর গ্রান চলে আসবে তখনই বুঝবেন যে ভাজা হয়ে গেছে। তারপর এখন আমি এখানে আস্ত যে রসুনগুলো ছিলে রেখেছিলাম আগে থেকে, এগুলাকে আমি দিয়ে দিলাম। এই তো এখন রসুনগুলো দিয়ে দিয়েছি। এখন আমি রসুন তেলের সাথে একটু সময় নিয়ে ভেজে নেব। হালকা যখন একটু সিদ্ধ হয়ে আসবো তখন আমি এখানে মরিচগুলা দিয়ে দিব। এই তো রসুনটাকে একটু আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রাখবেন না, খুব বেশি বাড়িয়ে দিলে তখন রসুনগুলা পুড়ে যাবে, ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে না। সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এতে হলুদের গুঁড়া দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন রসুনগুলো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে মরিচগুলা অ্যাড করে দিব। রসুনগুলা যখন দেখবেন যে কিছুটা সিদ্ধ হয়ে আসছে তখনই মরিচগুলা দিয়ে দিবেন। এই তো আগে থেকে কেটে রাখা মরিচগুলো আমি এখানে দিয়ে দিলাম। মরিচগুলো যখন আস্ত অবস্থায় থাকবে তখনই ধুয়ে নেবেন, কাটার পরে ধুতে যাবেন না, তাহলে পানি থেকে যাবে, আচারে পানি পানি হয়ে যাবে। এই তো মরিচগুলো এখন দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে আমি রসুনের সাথে মরিচগুলোকে মিক্স করে দিলাম। আপনারা চাইলে এখানে শুধু কাঁচা সবুজ কালার যে মরিচটা এটাও দিতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য কাঁচা পাকা দুইটাই দিলাম। আমার এখানে বেশিরভাগই পাকা, কাঁচা আমি অল্প কয়েকটা দিয়ে দিয়েছি। এই তো এখন আমি তেলের সাথে রসুন মরিচ ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব। এই কাজটা চুলার আঁচটা মিডিয়াম রেখে এই কাজটা করবেন, না হয় নিচ থেকে লেগে যাবে, আচারের গন্ধটাই চলে যাবে, খেতে একদমই ভালো লাগবে না, রসুনগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। এই তো এখন আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। লবণ দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে আমি লবণ মরিচ রসুনের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে একটু এখানে বেশি পরিমাণেও লবণ দিতে পারেন, সেক্ষেত্রেও খেতে খারাপ লাগবে না। আমি পরিমাণ মতোই দিলাম, আমি খুব বেশি লবণ এখানে অ্যাড করলাম না। এই তো এখন ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এই তো কিছুক্ষণ ভেজে নিলাম রসুন মরিচ তেলের সাথে। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা দিলে ঝালের যে অতিরিক্ত ঝালটা থাকে ওইটা একটু ব্যালেন্স করবে, খুব বেশি চিনি না। আর আপনারা চাইলে চিনিটা না দিতেও পারেন, তবে দিলে যখন আপনি ভাত অথবা খিচুড়ির সাথে এই আচারটা খাবেন তখন অসম্ভব ভালো লাগবে, খুব বেশি ঝাল আপনার মুখে লাগবে না। এই তো চিনিটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি যেটা করব, এখানে আগে থেকে আমার ঘরে আচার বানানো ছিল, আমের আচার। এটা টক ছিল, এটাতে কোনো রকম মিষ্টি ছিল না, টক আমের আচার। আমি এখানে কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিব। আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, আপনারা চাইলে এখানে তেঁতুলের পাল্পও দিতে পারেন। আমার হাতের কাছে তেঁতুল ছিল না, এই জন্য আমি একটা টক টক ভাব আসার জন্য আমের যে টক আচার হয় ওইগুলাই দিয়ে নিচ্ছি। আমি যেহেতু আচারটা একটু টক ঝাল বানাচ্ছি, এজন্য এখানে আমি আমের আচারটা একটু বেশি পরিমাণে দিলাম। আপনারা যদি খুব বেশি ঝাল খেতে চান, টকটাকে কম রাখতে চান, সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ তেঁতুলের পাল্প এখানে দিয়ে দিতে পারেন, তাহলে খেতে অসম্ভব ভালো লাগবে। আমার হাতের কাছে তেঁতুল ছিল না, এই জন্য আমি এখানে আমের আচার দিয়ে দিলাম। এখন আমের আচারটা ভালোভাবে রসুন মরিচের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। আমার আচারটাও প্রায় হয়ে আসছে। যখন দেখবেন যে পানিটা
টেনে আসছে, একটু তেল ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝবেন যে আচার হয়ে গেছে। তখন এটাকে নামিয়ে নেবেন। আর এই কাজটা একটু সময় নিয়ে করবেন, যেহেতু এখানে রসুন আর মরিচ এগুলো যদি ভালোভাবে একটু ভাজা ভাজা না হয় তাহলে আচারটা খুব বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না, এটা নষ্ট হয়ে যাবে। এই তো আচারটা যখন হয়ে আসবে তখন আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। আগে থেকে গুঁড়ো করে রাখা 5 ফোড়ন এখানে অ্যাড করে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পর চুলার উপরে খুব বেশিক্ষণ রাখবেন না, তাহলে 5 ফোড়নের ঘ্রাণ চলে যাবে, আচারের সুন্দর একটা ঘ্রাণ আসবে না। আচারটা হয়ে গেছে, এই তো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। দেখতে যতটা সুন্দর, খেতে হয় আলহামদুলিল্লাহ আচারটা অনেক বেশি মজা। আমি এখানে আমের আচার ইউজ করেছি বিধায় খুব বেশি একটা ঝাল হয় নাই। আপনারা যদি মরিচের ঝালটা কমাতে চান সেক্ষেত্রে যে কোনো টাইপের টক আচার এখানে অথবা তেঁতুল দিয়ে নেবেন। যারা ভাত অথবা খিচুড়ির সাথে এরকম আচার খেতে পছন্দ করেন তারা এই আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই আচারটা বানানোর পর একটানা কয়েকদিন রোদে দিবেন, তাহলে আচারটা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন। বয়ামে ভরে নর্মাল ফ্রিজে অথবা এমনিও রেখে দিতে পারবেন। আমার এই আজকের আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।